নবীজি বলেন ফায়াতুনি, সবাই আমার কাছে আসবে, আসার পর ফানতালিকু হাত্তা আতি তাহতাল আরশ, আমি রওনা করব আরশের নিচে যাব, যাওয়ার পর আকাউ সাজিদান লিরাব্বি, আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাব আরশের নিচে গিয়ে। সুম্মা ইফতাহুল্লাহু লি মিন মাহামিদিহি ওয়া হুসনিস সানাই আলাইহি শাইআন লাম ইফতাহ লি আহাদিন ক্বাবলি, আল্লাহ আমারে এমন কিছু প্রশংসার বাক্য শিখায়া দিবে যা আমার আগে আর কাউকে শিখায়া দেয় নাই। আহমাদুহু বিতাহমিদিন ইউআল্লিমুনিহি, আল্লাহর আমি এমন কিছু শব্দ দিয়ে প্রশংসা করব যেই প্রশংসার বাণীগুলা আল্লাহই আমাকে শিখিয়ে দিবেন, আর ওই শিখিয়ে দেওয়া বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করব আমি। সিজদায় পড়ে আছে দে, আপনারা বলেন তো, ওলামা ছাড়া অন্যরা, আলেম ছাড়া অন্যরা বলেন, হাদিসটা নবীজি যে কইতেছে কেমনে, কখন? না না, এই যে গোস্ত খাওয়া, এ মনে রাখছেন আপনারা, ভুলে গেছেন হাদিস তো নবীজি ওই যে গোস্ত কামড় দিয়া এভাবে রয়েছে, আর ওই মুখে গোস্তটা নিয়ে এ লম্বা হাদিস শুনাইতেছে, মনে পড়ছে নি? ওই যে হাদিস রানের সামনের অংশ এ কামড় দিয়া পুরাটা শুনাইতেছে। সুম্মা ইউকালু লি ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, এরপর বলা হবে হে মুহাম্মদ মাথা উঠান। আল্লাহ নবী মাথা উঠানোর পর আল্লাহ তিনটা কথা বলবেন। এক নাম্বার আল্লাহ বলবেন সাল তু'তা, তুমি চাও, যা চাও তোমাকে দেওয়া হবে। 2 নাম্বার কুল তুসমা, আপনি বলেন, যা বলেন শোনা হবে। 3 নাম্বার ইশফা তুশাফা, সুপারিশ করেন মঞ্জুর করা হবে। নবীজির সুপারিশে বিচার কাম শুরু হবে। এতক্ষণ মানুষ বিপদে আছে, এই বিচার কাজ শুরু হবে। বিচার ছাড়াই, হিসাব ছাড়াই আল্লাহ নবীকে বলবেন আদখিল মিন উম্মাতিক মান লা হিসাব আলাইহিম মিনাল বাবিল আইমান মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের ডান পাশের দরজা দিয়ে আপনার উম্মতের যাদের কোনো হিসাব হবে না এদেরকে জান্নাতে প্রবেশ করায়। নবীজি বলেন জান্নাতের 2 কপাটের দূরত্ব কত বড়? আদনাবা বাইনাল মিসরাআইনি মিন মাসারি'i আবওয়াবিল জান্নাহ কামা বাইনা মক্কা ওয়া হিময়ার, জান্নাতের একটা দরজা, এই এক দরজার 2 কপাটের দূরত্ব মক্কা থেকে ইয়ামানের সনআ অথবা বসরা পর্যন্ত যত দূর, শুধু একটা দরজার 2 পাশের কপাটের দূরত্বই পরিমাণ। কাফেরের কাপ কি পরিমাণ জানেননি? এটাও বুখারীতে আসছে, ইন্নামা বাইনা মানকাবাইল কাফির মাসিরাতু সালাসাতি আইয়ামিন লিরাকিবিল মুসরি'i, একজন কাফের আহারে জাহান্নামে যখন জ্বলবে তার 2 কাঁধের 2 পাশের, এক কাঁধের 2 পাশের দূরত্ব হবে এই পরিমাণ। একজন দ্রুতগামী অশ্বারোহী ঘোড়া চালিয়ে 3 দিন যত দূর যেতে পারবে, একটা কাফের কাঁধের দূরত্ব হবে এই পরিমাণ। আল্লাহ আমগরে হেফাজত করেন, আমিন। বিচার কাজ শুরু হবে। বিচার কাজ যখন শুরু হবে, সহিহ বুখারীর 6573 নম্বর হাদিস, সাহাবীরা নবীজির প্রশ্ন করলেন হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কি আমাদের রবকে কিয়ামতের ময়দানে দেখতে পাবো? নবীজি জবাব দিলেন হাল তুদারুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব, সূর্যের নিচে মেঘ নাই, এই মেঘ ছাড়া সূর্য দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয়? ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জবাব দিলেন হুজুর কোনো সমস্যা হয় না। হাল তুদারুনা ফিল কমারি লাইসা দুনাহু সাহাব, চন্দ্রের নিচে মেঘ নাই, এই মেঘ ছাড়া চন্দ্র দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয়? সাহাবীরা জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ, মেঘ ছাড়া চন্দ্র দেখতে আমাদের কোনো সমস্যা হয় না। নবীজি বললেন তারাউনা রাব্বাকুম কাযালিকা, যেমনি ভাবে চন্দ্র সূর্য দেখতে তোমাদের কোনো সমস্যা হয় না, আল্লাহকেও কিয়ামতের মাঠে সরাসরি দেখতে কোনো সমস্যা হবে না। এখন দেখেন কি করবে আল্লাহ, ইয়াজমাউন নাস, সব মানুষগুলারে একত্রিত করবেন। এরপর আল্লাহ একটা ঘোষণা দিবেন, এই ঘোষণাটা প্রতিদিন কয়েকবার স্মরণ করবেন আর চিন্তা করবেন। আল্লাহ ছাড়া কারো ইবাদত করার চিন্তা কখনো মাথায় আনবেন না। বিশ্বাস করেন এই অংশটা যখন আমি পড়ি আর চিন্তা করি, আহারে কত মুসলমান আল্লাহরেও সিজদা দেয়, আবার অন্য জায়গায়ও সিজদা দেয়। দেখেন কি করে আল্লাহ
মান কানা ইয়াবুদু শাইআ ফালইত্তাবিহু, দুনিয়াতে যে যার ইবাদত কর্তা সে তার অনুসরণ করো। যাও, যে যার ইবাদত কর্তা সে তার অনুসরণ করো, যাও। ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুশ শামসা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমারা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত। যারা সূর্যের পূজা করত তারা সূর্যের কাছে যাবে, যারা চন্দ্রের পূজা করত তারা চন্দ্রের অনুসরণ করবে, যারা মূর্তির পূজা করত তারা মূর্তির অনুসরণ করবে। ওয়া তাবকা হাদিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা, এই উম্মত বাকি থাকবে, মুনাফিকরাও বাকি থাকবে। মুনাফিকরা যখন বাকি থাকবে আর এই উম্মত বাকি থাকবে, দেখেন কি হবে তখন। ফায়াতিহিম রাব্বুহুম ফি গায়রি সূরাতিল্লাতী ইয়ারিফুনা, সব মানুষগুলা দাঁড়ায় থাকবে, তাদের সামনে আল্লাহ আসবেন। সুবহানাল্লাহ, কিভাবে আসবে? ফি গায়রি সূরাতিল্লাতী ইয়ারিফুনা, যেইভাবে মানুষ আল্লাহকে দেখলে চিনতে পারবে ওইভাবে আসবে না, অন্যভাবে আসবে। কিভাবে? সবাই বলেন, সবাই বলেন কিভাবে, এটা বলেন। আল্লাহ জানেন কিভাবে, বলেন কে জানেন? এবার বলেন কেমন, বলেন সবাই। আল্লাহ জানে আল্লাহ কেমন। লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। তিনি কেমন তিনি জানেন, তিনি যেমন। তো বান্দারা যেমনি চিনবে অমনে না আইসা অন্যভাবে আসবে। আসার পর বলবে আনা রব্বুকুম, আমি তোমাদের রব। সবাই বলবে নাউযু বিল্লাহি মিনকা, না না আপনি আমাদের রব না, আপনার থেকে আল্লাহর কাছে বানা চাই, আসলে এটাই রব। কিন্তু রব এমন ভাবে আসছে যে বান্দারা চিনে না, তখন সবাই কি কয়? আল্লাহর কাছে আপনার থেকে বানা চাই, আল্লাহর কাছে আপনার থেকে বানা চাই, মানে আল্লাহরই কয় আল্লাহর কাছে বানা চাই। আল্লাহ চলে যাবেন। ফায়াতিহিম রাব্বুহুম ফিস সূরাতিল্লাতী ইয়ারিফুনা, এবার রব আসবেন ওইভাবে যেইভাবে বান্দারা রবকে চিনবে। আসার পর বলবে আনা রব্বুকুম, আমি তোমাদের রব। সবাই বলবে নাম, হ্যাঁ আপনি আমাদের রব। এবার আল্লাহ যেই কাজটা করবে দেখেন, ফায়ুদরাবু জিসরু জাহান্নাম, কিয়ামতের ময়দান, আর এটা হলো জান্নাত, মাঝখানে জাহান্নাম। এই জাহান্নামের উপর দিয়ে একটা পুল তৈরি করবে, ওই যে পুল সিরাত পুল। এই পুল যখন স্থাপন করবে, নবীজি বলেন আকুনু আউয়ালা মাইয়ুজিস, ওই পুল সর্বপ্রথম যে নিরাপদে পার হবে সেই হব আমি, নবী মুহাম্মদ। কিন্তু জানেন একটা, মানে আপনাদেরকে কেমনে বলি, আমার এত ভয় করে বিষয়টা। নবীজি বলেন ওয়া দুআউর রুসুল ইয়াউমা ইদিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, সব রসুলরা সেদিন বলবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। রসুলরা বলবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, সব রসুলরা বলবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। একবার ভাবেন আমার আপনার অবস্থা কি হবে? রসুলরা বলতেছে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। এই হাদিসের এই জায়গায় অনেকক্ষণ থেমে থাকি আমি, এইটা কেমন কথা? রসুলরা বলবে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ বাঁচান, আল্লাহ নিরাপত্তা দেন, আল্লাহ শান্তি দেন। ওই পুল যখন দেখবে, নবীজি বলেন জানো পুল সিরাত কেমন হবে? বিহি কালালিবু মিসলু শাওকি সাদান, পুলের উপর কাটা হবে। কি হবে? কাঁটাযুক্ত দুনিয়ার মধ্যে সাদান গাছ আছে, আরবের মধ্যে। সাহাবীদেরকে নবী বললেন আমার আইতুম শাওকা সাদান, ও সাহাবীরা সাদান গাছের কাঁটা কি তোমরা দেখো নাই? জি হুজুর দেখছি। ওই সাদান গাছের কাঁটার মতো ওই পুলসিরাতের উপর কাঁটা থাকবে। গায়রা আন্নাহা লা ইয়ালামু কদরা ইযমিহা ইল্লাল্লাহ, তবে কাঁটাগুলা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কাঁটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই অবস্থা যখন হবে, ফাতাখতাফুন নাসা বিআমালিহিম, কাঁটা মানুষকে ছিনিয়ে নিবে তাদের আমল অনুযায়ী। ফামিনহুমুল মুবাকু বিআমালিহি, কেউ কেউ তার আমলের কারণে ধ্বংস হয়ে যাবে। মুনাফিকরা রওনা করবে, পুলের উপর দিয়ে যাওয়ার সময় কাঁটার মধ্যে বিদ্ধ হয়ে তারা ধ্বংস হয়ে জাহান্নামে পড়বে। ওয়ামিনহুমুল মুখারদাল বিআমালিহি, আর যারা ঈমানদার, সরিষার দানা পরিমাণ ঈমানের কারণে একদিন না একদিন হলেও সুম্মায়ানজু, হামাগুড়ি দিয়ে হলেও জান্নাতের মেহমান হয়ে যাবে। খুব মন দিয়ে বুঝেন এই জায়গাটা। লম্বা সময় বিচার কাজ চলবে। আল্লাহ
যখন নাকি বিচার কাজটা শেষ করবেন, বিচার কাজ শেষ করার পর কিছু ইমানদার জাহান্নামী হয়ে গেছে, কিছু ইমানদার জাহান্নামী হয়ে গেছে, ওই বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামের মধ্যে আছে। তো যারা জাহান্নামের মধ্যে আছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করার ইচ্ছা করবেন। ফেরেশতাদেরকে বলবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান, তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতি করে দাও। প্রশ্ন এসে যায়, এত জাহান্নামীদের মাঝে চিনবে কেমনে ফেরেশতারা যে এটা ঈমানদার? নবীজি বলেন, নবীজি কি বলেন এটা বলার আগে ওয়াদা করেন, একক তো নামাজ ছাড়বেন না। হ্যাঁ ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইয়ারিফুনা বিআলামাতি আসারিস সুজুদ, ফেরেশতারা ওই ঈমানদারের সেজদার চিহ্ন দেখে চিনতে পারবে এটা হলো ঈমানদার। ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাকুলা মিন ইবনি আদম আসারুস সুজুদ, আল্লাহ আগুনের উপর হারাম করে দিছে আগুন যেন আদম সন্তানের সেজদার স্থান না খায়। ঈমানদার পূর্বে অপরাধের কারণে ওর সেজদার স্থানটা পূর্বে না, তো বের করবে যখন কদ উমতহিশু, কয়লার মতো হয়ে যাবে, আদু হুমামা, কয়লার মতো একদম হয়ে যাওয়ার পর এখন এই কালো মানুষ তো আল্লাহ জান্নাত দিবে না। ফায়ুলকাউনা ফি নাহরিল হায়াত, এদেরকে সঞ্জীবনী নদীর মধ্যে নিক্ষেপ করবে, জীবন দানকারী নদী, এটাতে নিক্ষেপ করার পর ইয়ামবুতুনা কানাবাতিল হিব্বাতি ফি হামিলিস সাইলি, নদীর তরঙ্গের মধ্যে আবর্জনা জমে ওটার মধ্যে উদ্ভিদ যেমন জন্মে খুব সুন্দরভাবে বড় হয়, এইভাবে ইমানদারের শরীরটাও ওই নদীতে গোসলের পর এমন সুন্দর হয়ে যাবে, এরপর জান্নাতে যাবে। এইভাবে দিতে দিতে সর্বশেষ একটা ইমানদার আছে, এটার কি অবস্থা আপনার? খালি দৌড়ায় জাহান্নামের ভিতরে, দৌড়াইতে দৌড়াইতে কিনারায় যায়, আগুন একবার ধরে আবার বাঁচে, আবার আগুন ধরে, এমনি লম্বা সময় জাহান্নামে থাকার পর কোনো মতে জাহান্নামের কিনারায় যাবে। যাওয়ার পর কেমনে আছে দেখেন, বুখারীর বর্ণনা, মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, চেহারাটা জাহান্নামের দিকে দিয়ে রাখছে, এইভাবে আছে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, কদ কাশাবানি রিহুহা, আল্লাহ জাহান্নামের লু হাওয়া আমাকে ঝলসে দিয়েছে। ওয়া আহরাকানি যাকাউহা, জাহান্নামের জ্বলন্ত অঙ্গার আমাকে পুড়িয়ে দিস। লো হাওয়া আমাকে ঝলসে দিয়েছে, জ্বলন্ত অঙ্গার আমাকে পুড়িয়ে দিস। ইসরিফ ওয়াজহি আনিন নার, মাবুদ গো চেহারাটা একটু আগুন থেকে অন্যদিকে ফিরায়া দাও, বাস একটু, কি চেহারাটা খালি এই জাহান্নামের দিকে না রাইখা অন্যদিকে দিয়ে দাও। আল্লাহ কি বলবে দেখেন, লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি যদি তোমার চেহারা ফিরিয়ে দেই তুমি তো আবার আরেকটা চাইবা। ওই ব্যক্তি বলে, লা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব লা আসআলুকা গায়রা, আল্লাহ আপনার ইজ্জতের শপথ, আপনি খালি চেহারাটা অন্যদিকে করে দেন, আমি আর কিচ্ছু চাবো না। ঠিক তো? ঠিক, চেহারা ঘুরে দিস। এটা বুখারীর বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা শুই না, আবার বুখারীতে আসে। মুসলিমের বর্ণনা আসছে, চেহারা ঘুরে দেওয়ার পর তুদাউ লাহু শাজারা, একটা গাছ স্থাপন করা হবে। গাছটা অনেক সুন্দর, গাছের রস আছে, রসালো গাছ, নাম আসে নাই হাদিসে গাছের। দুনিয়াতে রসালো গাছ কি? খেজুর, তাল, আর কি? খেজুর আর তালই সাধারণত। তো ওইটা কি রসালো গাছ? এটা হাদিসে আসে না, একটু গাছের রস আছে। ওই বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আদনিনি মিন হাদিহিশ শাজারা লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ এই গাছের নিচে নিয়ে যান, আমি ছায়া নিব আর গাছের পানি পান করব। আল্লাহ বলেন, তুমি না ওয়াদা করছো আর কিছু চাইবা না। ওয়াইলাকা ইয়া ইবনা আদম মা আগদারাকা, ও আদম সন্তান তুমি বড় গাদ্দার, মানে তুমি খালি ওয়াদা খেলাফ করো। আল্লাহকে বলবে, আল্লাহ এবার খালি নেন আর কিচ্ছু চাবো না, এটাই শেষ। ওই জায়গায় নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর গাছের পানি পান করছে। আপনি চিন্তা করেন, ওই লোক যখন ওখানে যাবে তখন বলবে, আমার চেয়ে বড় নেয়ামত আল্লাহ দুনিয়ার আর কাউরে দেয় নাই। কিন্তু জানে না জান্নাতীরা যে কত আরামে আছে। সুম্মা তুদাউ লাহু শাজারা হিয়া আহসানু মিনাল উলা, এরপর আরেকটা গাছ স্থাপন করা হবে প্রথম গাছের চাইতে অনেক সুন্দর। এবার ওই বান্দা বলবে, আদনিনি মিন হাদিহিশ শাজারাতি লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ ওই গাছের কাছে নিয়ে যান, আমি গাছের ছায়া নিব, আমি গাছের পানি পান করব। আল্লাহ কয়, ওই গাছের কাছে নিলে তুমি আবার আরেকটা চাইবা না? মাবুদ আর কিচ্ছু চাবো না, এবার পাক্কা ওয়াদা।
দ্বিতীয় গাছের কাছে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর ওই বান্দা গাছের ছায়া নেয়, গাছের পানি পান করে, আর বলে আমার চাইতে বড় নেয়ামত আর আল্লাহ কাউরে দেয় নাই। একটু আগে কিন্তু কইছিল ওইটা বড় নেয়ামত, এখন কয় এটা। সুম্মা তুদাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ হিয়া আহসানু মিনাল উলায়াইন। তাকায় দেখে জান্নাতের দরজার মধ্যে আরেকটা গাছ প্রথম দুই গাছের চাইতে কোটি গুণ বেশি সুন্দর। আপনারাই কইতে পারবেন এখন কোন কি কইব? হ্যাঁ, ওটার কাছে যাব। তো এই বুখারীতে চলে আসি, এটা মুসলিম শরীফের বর্ণনা, বুখারীতে চলে আসি। এবার বুখারীতে আছে ওই বান্দা আল্লাহকে বলবে কাররিবনি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ জান্নাতের দরজার কাছে নিয়ে যান। তুমি না ওয়াদা করলা আর যাইবা না, মাবুদ এটাই শেষ আর ওয়াদা এবার একদম পাক্কা। হাদিস আর সিয়াতিল্লাহ মিন উহুদিন ওয়া মাওয়াসিক, আল্লাহর কাছে অনেকগুলা ওয়াদা করে, একটা না। উহুদ মানে বহু বচন, মাওয়াসিক মানে বহু বচন, অনেকগুলা ওয়াদা করে। আমরা যেমন স্যারের কাছে বা উস্তাদের কাছে যদি ধরা খাইতাম অপরাধ করে, প্রথম দিন কি কইতাম? বন্ধু স্যার মাফ করে দেন, করবি না তো আর, যা কর স্যারে ওইটাই কইতাম না, আপনি যা কন স্যার সব মানি, মনে মানি কিন্তু আছে কালকে আরেকটা করবো। ঠিক না? এরকম আপনারাও খাইছেন মাইর, আমরাও খাইছি মোটামুটি। তো ওই ব্যক্তি আল্লাহর অনেকগুলো ওয়াদা দিল, একটা না অসংখ্য অগণিত ওয়াদা, যে আল্লাহ আমার দরজার কাছে। ওর কথা হলো নেন, পরে আরেকটা বুঝে যাবে, কিন্তু ওয়াদা অনেকগুলা দিস। আসলে কি জানেন, আল্লাহ রহমতের চাদরে আবদ্ধ করে ওরে এইভাবে নিতেছে কাছে কাছে। অনেক ওয়াদা দেওয়ার পর আল্লাহ ওকে দরজার কাছে নিয়ে গেছে জান্নাতের। দরজার কাছে নেওয়ার পর জান্নাতীদের আওয়াজ ওর কানে আসছে, খুব মজা আওয়াজ। দরজা দিয়ে তাকায়া দেখে এত সুন্দর সুন্দর জিনিস দেখা যায় ভিতরে, এত নাজ নেয়ামত, অপরূপ সৃষ্টি। এখন আপনারাই কোন ওর কি মন চাইব? কিন্তু ওই যে ওয়াদা তো এবার অনেকগুলা করছে, মানে হাদিসে আসছে অনেক ওয়াদা করছে। তো হাদিসে কি আছে দেখেন, সাকাতা মাশা আল্লাহু আইয়াসকুতা, এবার সে চুপচাপ রয়েছে, লম্বা সময় চুপ রয়েছে। আল্লাহ যতক্ষণ চায় এতক্ষণ চুপ করে রয়েছে, কিছুই কয় না। হঠাৎ সাহস করে বলে ফেলছে আদে খেলি নিন জান্নাত, আল্লাহ জান্নাত দিয়ে দেন, আমার ভিতরে ঢুকাই দেন, এরপর আর কিচ্ছু চাবো না, আর কি চাইব? ফালা ইয়াজালু ইয়াদুল্লাহ, বান্দা আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহ জান্নাত দিয়ে দেন, আল্লাহ জান্নাত দিয়ে দেন, জান্নাত দিয়ে দেন, জান্নাত দিয়ে দেন। লা ইয়াজালু মানে বলতেই থাকবে, বলতেই থাকবে, বলতেই থাকবে। বাচ্চা যেমন মাকে বলে আম্মা দাও 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 দাও, এক পর্যায়ে দিয়ে দেয়। হ্যাঁ, বারবার বলবে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করা দাও। নবী বলেন হাত্তা দহিকার রব, ওই বান্দার বাচ্চা সুলভ আচরণ দেখা এক পর্যায়ে আল্লাহ হেসে দিবে, হাসি দিবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস যখন পড়ায় ছাত্রদেরকে কয়, আমি কেন হাসলাম তোমরা জিজ্ঞাসা করবা না? ছাত্ররা জিজ্ঞাসা করছে হুজুর কেন হাসলেন? আল্লাহ নবী এটা বলার সময় হাসছে, তাই আমি হাসছি। নবীজি সাহাবীদেরকে বললেন তোমরা কি আমাকে জিজ্ঞাসা করবা না আমি কেন হাসলাম? সাহাবীরা প্রশ্ন করলেন হুজুর কেন হাসলেন? বান্দার আচরণ দেখা রব হাসছে, তাই আমি হেসে দিলাম। মুসলমান হাসে সেখানে যেখানে আল্লাহ হাসে, ঠিক না? এই তো মুসলমান হাসলেও জান্নাত, মুসলমান কানলেও জান্নাত। এর মানে মুসলমান এমন হাসি দিবে যে হাসি তাকে জান্নাতে নিবে, মুসলমান এমন কান্না করবে যে কান্না তাকে জান্নাতে নিবে। মুসলমান ওই হাসি হাসবে না যে হাসি তাকে জাহান্নামে নিবে, মুসলমান ওই কান্না করবে না যে কান্না তাকে জাহান্নামে নিবে। হুজুর এটা আবার কি কান্না? সিনেমা নাটক দেখা যদি কান্দেন তো এটা আপনার কই নিব? আবার অনেকে দেখবেন বেদাতগিরি কইরা কয় ভাল লাগে, মজা লাগে। আল্লাহ বলছেন যায়্যানা লাহুমুশ শায়তানু আমালাহুম, খারাপ কাজ করে যদি মজা লাগে, বেদাত করে যদি কারো মজা লাগে, শিরিক করে যদি কারো মজা লাগে, কুফর করে যদি কারো মজা লাগে, আল্লাহ কোরআনে কয় এই মজা লাগা শয়তান মজা লাগায়। কে মজা লাগায়? শয়তান। না, এটা শয়তানের মজা লাগায়। এখন জান্নাতে দেওয়ার পর ঘটনা আরেকটা, ওরে জান্নাত দিছে না, জান্নাত দেওয়ার পর এখন কি হয়েছে? জান্নাতে আপনার ঘুরতেছে। জান্নাতে তো আপনার এক একজনের এক একটা মহল, সব মহল ভরা, মানে প্রত্যেকে তার মহল দখল করে আছে। আল্লাহ রেখে আল্লাহ ইন্নাহা মাল্লা, এটা বুখারীতে আছে 6571 নম্বর হাদিস। আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ, তুমি যাও। আবার গেছে আল্লাহ ইন্নাহা মাল্লা, পরিপূর্ণ, তুমি যাও। আবার গেছে তিনবার আল্লাহরে বলতেছে আল্লাহ পরিপূর্ণ, তামান্না মিন কাজা, আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কাছে চাও, ওইটা চাও। তো চাইছে তামান্না মিন কাজা, ওইটা চাও, চাইছে। আল্লাহ শিখিয়ে দিতেছে। দেখেন কত দয়াময়,
রব যে আল্লাহ শিখাই দিতেছে ওইটা চাও, ওইটা চাও, ওইটা চাও, সব চায়। হাত্তা তানকাতি আবিহিল আমানি, শিখায় দেওয়ার পরেও ও চাইতে চাইতে ওর আশা শেষ, ওর চাওয়া শেষ। আল্লাহ বলে সব শেষ। ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, তুমি এই সব নাজ নেয়ামত রাখবা কোথায়? একটা জায়গা দরকার তো তোমার। দুনিয়া আর দুনিয়ার মতো আরো 10টা সামান্য ইমানের কারণে সর্বশেষ জান্নাতি হিসাবে 11টা দুনিয়ার সমপরিমাণ একটা বালা খানার মালিকানা তোমাকে দান করব। এই জন্য ইমানটা বিশুদ্ধ করে খাঁটি ইমান নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। বলেন তো, আমরা শিরিক মুক্ত, কুফুর মুক্ত, বেদাত মুক্ত খাঁটি ইমান নিয়ে আল্লাহর কাছে যেন উপস্থিত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে। কালান্তর প্রকাশনী থেকে আমার সংকলন করা একটা কিতাব ছেপেছে, মিম্বরের আমানত। এটা 6 খণ্ড রেডি আছে, প্রথম খণ্ড ছাপছে। প্রথম খণ্ডের আলোচনা হলো নবীজির মাথা থেকে পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত, মাথা কেমন, চুল কেমন, নাক কেমন, চোখ কেমন, কান কেমন, হাত কেমন, এটা আপনার বিবিরে দিবেন পড়ার জন্য, যেন তিনি অন্যান্য ওই যে ভারতের অমুক তমুকরে কল্পনা না কইরা এগুলা যেন পড়াশোনা করে। আর মা বোন যারা আছেন, আপনারা এই কিতাবটা যদি সংগ্রহ করেন, আপনি নিজেও যারা বাবা আছেন আপনার বিবিকেও বলবেন সন্তানের 64টা অধিকার পুরো মুখস্থ করে ফেলতে বলবেন। সন্তানের 64টা, সন্তানকে কি বলে ডাকা যাবে, মাঝে মাঝে লোহা দেখান, লাঠি দেখান, এই লাঠি দেখান যাবে কিনা, এই পিডা মতরে লোহা দেখান যাবে কিনা, লাঠি দেখানো যাবে কিনা, দা দিয়া দৌড়ান দেন, এই দিলাম কিন্তু, এটা করা যাবে কিনা, সব হাদিস কোরআন দিয়ে ওখানে প্রমাণ। আমি আমার বয়ানের মতোই লেখাগুলা এখানে যেরকম এখানে প্রমাণ ভিত্তিক লেখাগুলো এমন ওলামা হজরত যারা আপনারা নিতে পারেন, ওখানে আলাদা আলাদা 10টা অধিকার করে করে সাজানো আছে। জুমায় আপনারা আলোচনা করতে পারবেন, একদম বিষয়ভিত্তিক পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করার। ওলামা তোলাবা সর্বসাধারণ যারা সবাই নিতে পারেন। আর আমি বলবো সবাই নেন, নেওয়ার পরে আমি সহ আমরা সবাই 64টা অধিকার মুখস্থ করব। করার পর সন্তানদেরকে কি কি বলতে হবে আর কি কি বলা যাবে না, বালেক হওয়া পর্যন্ত ওখানে সব বিস্তারিত আলোচনা করা আছে। জীবিত অবস্থায় সন্তানদেরকে যদি সম্পদ দিতে চান, কম বেশি দেওয়া যাবে কিনা এই বিষয়ে আলোচনা আছে। জীবিত অবস্থায় মানে আপনি এখনো মরেন নাই, মরার আগেই সম্পদ দিবেন, ছেলেরেও মেয়েরে, এখন কিভাবে বন্টন হবে? মৃত্যুর পরে তো বন্টন সোজা, ছেলে যা পাবে মেয়ে অর্ধেক পাবে, কিন্তু জীবদ্দশায় যদি দিয়ে যেতে চান সেখানে কম বেশি করা যাবে কিনা এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। আপনাদের কারো লাগলে বই গাড়ি থেকে নেবেন। নেওয়ার একটা শর্ত আছে, গাড়ির কাজ কেউ ভাঙবেন না, ঠিক আছে? গাড়ির কাজ কি করবেন না, ভাঙবেন না। এক জায়গায় গাড়ির কাজ ভেঙে গেছে, কেমন একটা বিষয়টা খারাপ কথা না? গাড়ির কাজ ভাঙবেন না, না ভেঙে আপনারা সংগ্রহ করবেন। আল্লাহ আমাদের সকলকে একসাথে আবার জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ 250, হ্যাঁ 250